সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি। আর তোমাদেরকে তো আমি বলেই দিয়েছিলাম যে আগের ব্লগটাতে যে এবার থেকে আমি প্রায় চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ারই। তো জানি না এটা কতদিন করতে পারবো, কারণ হয় না, নেট থাকে না, অনেক সময় প্রবলেম হয়, ইন্টারনেটের কানেকশানে একটু তো প্রবলেম হয়, তো সেই কারণে। তো যাই হোক, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে আমি এবার থেকে ডেলি ব্লগ প্রত্যেক দিনই এবার ভিডিও যাই হবে, তো সেটা নিয়েই আমি ভিডিও করব। তো প্রত্যেক দিনই এবার চেষ্টা করবো যে ব্লগ দেওয়ার। তো আগের ব্লগটাও তোমরা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। কালকে মনে হয় বৃষ্টি হয়েছে, কারণ এই পাতাগুলো না ভিজে আছে, বৃষ্টি হয়েছে। আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনে তো ফুলারে তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা কি সুন্দর পোকা দেখো, চলে গেল, পিঁপড়েও আছে। তো বৃহস্পতিবার দিনে কিন্তু পুজোর জন্য ফুল যেটা লাগে, তো সেটা ম্যাক্সিমাম গাছ থেকে তোলা কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা ফুল আমি রেখে দিয়েছি, তো ওই দিকেও আছে কিছুটা ফুল রেখে দিয়েছি। আর আজ ওয়েদারটাও মেঘলা, রাত্রিরে বৃষ্টি হওয়ার জন্যই মনে হয় মেঘলা হয়েছে। আর এই যে গাছগুলো তোমাদের কালকে ব্লগে দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু দোপাটি চারাগুলো বেশ ভালোই হচ্ছে। এর মধ্যেই কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো পুজোটা করে পুজোর জোগাড়টা করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার দিনে ঠাকুরমশাই চলে আসে 9:45 নাগাদ, আর এখন বাজে 9টাই বেজে গেছে। তো এবার চলে আসবে, তো সেই কারণে ছটফট করে পুজোর জন্য জোগাড়টা করে নিয়েছি। ওইদিকে মাও উঠেছে আর বোনও উঠে পড়েছে ঘুম থেকে। পাপা আর দাদি চলে গেছে দোকানে। তো দাদি একটু পরে আসবে, কারণ আজকে যাবে কলকাতায় মালগস্ত করতে, তো সেই জন্য আসবে। মা হয়তো টিফিন বানাবে। আর মায়ের শরীরটা ইদানিং তো একটু খারাপ ছিল, তো আজ কাল থেকে একটু তবু সুস্থ আছে, কারণ এখন যা জ্বর হচ্ছে, তো সেই জ্বরটার জন্য ভীষণ শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো এখন তবু এই অ্যান্টিবায়োটিক আরে খাওয়ার জন্য তবু ঠিকঠাক আছে। তো জানি না এটা আবার আবার কতদিন থাকবে। এই জ্বরটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হচ্ছে। তো চলো তাড়াতাড়ি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। তো গুছিয়ে নিই। কয়েকদিন আগে তো এই প্রোডাক্টগুলো কিনেছে ডট অ্যান্ড কি স্কিন কেয়ার। তো এইগুলো কেমন হবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো কারণ আমরা তো ইউজ করছি, বেশ ভালো রেজাল্ট। তো তোমরাও ইউজ করো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এই যে এটা হচ্ছে গুড ভাইবসের একটা টোনার আছে, এই যে। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কি স্কিন কেয়ার, এটা ফেস ওয়াশটা। আর এটা হচ্ছে জেল, ডট অ্যান্ড কি জেলটা, একটু তারাও দেখাই। কি স্কিন কেয়ার, এটা জেলটা। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কি। রান্নাঘরটা তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই, কারণ বুঝতেই পারছো সব বাসন আর এসব একটুখানি হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো সেগুলো পরিষ্কার করব, প্লাস এই সিঙ্কটা পুরোটাই আমি পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো রান্নাঘরটা প্রায় ক্লিন করে নিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি। কিছুটা বাসন এখনও গোছানো কমপ্লিট হবে, কারণ ঝাঁকায় বাসন আছে, তো সেই জন্য ঝাঁকাটা এখনও গোছানো হয়নি, ওটা পরে গোছানো হবে। আর এখানে কিছু মানে কালকে একটু বেঁচে যাওয়া ভাত আছে অল্প পরিমাণে, ওই মুমপ্লাদের জন্য, তো সেটাই আছে। আর এখানে এইগুলো, এখানে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। আর একটু সিঙ্ক আরে পুরোপুরি পরিষ্কার ঝকঝকে লাগছে। আর এখানটা যে কোনটা যে ছিল না, একটু খোলা টাইপের ছিল, তো এখানটা পুরোপুরি মিস্ত্রি এসে অনেক দিন আগেই সেট করে গেছে। আর এখানে আছে এই কিছু কাপ প্লেট, সকালে চা খাওয়া হয়েছিল তো সেটারই কাপ প্লেট আছে। আর এখানে একটু চিংড়ি মাছ আছে। তো মা প্রেসার কুকারে বসিয়েছে আলু সেদ্ধ, তো দাদাই আলু সেদ্ধ তারপরে চিংড়ি মাছ দিয়ে একটা মানে আলু সেদ্ধ মাখা খেয়ে মুড়ি দিয়ে খেয়ে যাবে কলকাতায়। ও যখনই কলকাতায় যায় তখন এইরকম হালকা টাইপের টিফিন করে, কোনো মানে চাউমিন পাস্তা আরে খেয়ে যায় না। ও চেষ্টা করে একটু মুড়ি খাওয়ার, কারণ সারাক্ষণ কলকাতায় ঘুরতে হয়, মানে দোকানে সব মালগস্ত করতে হয়, টায়ার্ড লাগে, তো সেই কারণে ও মুড়ি খেয়ে যাবে। আর আমাদেরও হচ্ছে তার সাথে, আমরাও খেতে ভালোবাসি। আর এখানটা মোটামুটি এই রকম। আর নিচে আছে আলু, পেঁয়াজ, আদা রসুন। আর এখানে এসে গেছে বাজারের ব্যাগ। তো বাজারের ব্যাগের মধ্যে একটা জিনিস আছে, তো তোমাদেরকে একটু পরেই দেখ। তো এটা মাখানোর জন্য কি কি নেওয়া হয়েছে অবশ্যই তোমাদেরকে বলি। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে শুকনো লঙ্কা, ভালো করে জিরে নুন তেল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছে মা। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে আলু সেদ্ধ। তো এই উপকরণগুলো দিয়েই কিন্তু আলু সেদ্ধটা মাখানো হবে।
তো মা আলু সেদ্ধটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর ওদিকে দাদাইও খেতে বসে পড়েছে, আমরাও বসেছি খেতে। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার একটু পরেই তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। দিলাম এই যে ওই ব্যাগটার মধ্যে ছিল ইলিশ মাছ, এই যে একটা 500 গ্রাম ওজন একটা ইলিশ মাছ, আর তার সঙ্গে আছে চিংড়ি মাছ। তো দাদাই তো ইলিশ মাছ খায় না, তো সেই জন্য ইলিশ মাছটা আমরা খাবো 4 জনে, পাপা, আমি, বনু আর মা, আর দাদাইয়ের জন্য অল্প কিছুটা চিংড়ি মাছ। এই যে ভালো বেশ চিংড়িটা পেয়েছে। এখানে মা অলরেডি আগে থেকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছে, আর এখানে ইলিশ মাছটা কিন্তু ধোয়া কমপ্লিট। এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে টক দই। কি রান্না হচ্ছে তো এটা সম্পূর্ণই সারপ্রাইজ। তো ওয়েদারটাও এরকম মেঘলা মেঘলা, তো সেই জন্য মা বললো না আজকেই আমি বাড়িতে বানাবো, তো সেই জন্য তো কি হচ্ছে তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর চলো, আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কি হবে। হ্যাঁ, সেই রান্নাটাই হচ্ছে, তো সেই জন্য জোগাড়জাত সব হচ্ছে, জোগাড়জাতি আর সব মা করছে আস্তে আস্তে। আর এই ঘড়ি কাটায় বাজে হয়তো 12টার মতো বাজে, তো হয়ে যাবে। আর এইদিকে প্রেসার কুকারের মধ্যে আলুটাও সেদ্ধ করা হচ্ছে। তো চলো, আনাজ কাটতে বসেছে, আর মুমপ্লা কিন্তু চুপচাপ দেখেই যাচ্ছে। মুমপ্লার এই গুণটা খুব ভালো যে ও মানে চলে আসবে তা নয়, ও চুপচাপ বসে বসে দেখবে। আর আমাদের টুকটুক আবার এখানে বসে আছে, ও আবার এদিক থেকে দেখছে, সে এদিক থেকে দেখছে। তো আমি এসেছি বলে টুকটুকটাও চলে এসেছে। তো ওই যে কুকুর দেখতে পেয়েছে, আর টুকটুক না মুমপ্লার বেবিগুলোকে না দেখে খুবই ভয় পাচ্ছে, সেই জন্য ঘরে খুব কম যাচ্ছে। দালানটাতে আগে বসে থাকতো, কিন্তু এখন আর বসে থাকে না, এখন চলে আসে তাড়াতাড়ি। এই টুকাই এক্ষুনি এসেছিল দৌড়ে, ওই 3টে কুকুর যে ওখানে বসে আছে, এই যে এই কালো কুকুরটা এক্ষুনি দৌড়ে আসছিল টুকটুকে ধরবে বলে। আমি এখানে ছিলাম ভাগ্যিস, ওই জন্য ধরতে পারিনি, আর এও তো ভয় পেয়ে গেছে। পেঁয়াজ ভাজা তো এবার কি তোমরা আন্দাজ করতে পেরেছো যে আমাদের কি হচ্ছে বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িতে এবার আজকে হচ্ছে ইলিশ বিরিয়ানি। ভাতটা তো হয়ে গেছে, ওদিকে ইলিশ মাছটাও হয়ে গেছে, আলু আর ইলিশ মাছ। মা তো এতেই সাজিয়ে নেবে বিরিয়ানিটা, ভালো করে আগে মিক্স করে নিচ্ছে কড়ার তলাটায়, যাতে না ভাত আরে লেগে না যায়। এরপরে তেজপাতা, এরপর ভাতটা চলে যাবে, 2টো লেয়ার হবে। এবার দমে যাবে, তো 1 ঘন্টা পর এটা আবার বার করব। বিরিয়ানিটা তো জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। মা এবার প্লেটে সাজিয়ে নিচ্ছে, আর দেখো কি দারুণ হয়েছে, পুরো পারফেক্ট। বিরিয়ানিটা দারুণ দেখতে হয়েছে, তো খেতেও দারুণ হবে নিশ্চয়ই। যা স্মেল বেরোচ্ছে অনেকটাই সুন্দর লাগবে খেতে, আর মাছের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। আর চলো, এখানে তো প্লেটে সার্ভ করে দিয়েছে মা, এবার আমরা খেতে বসবো সকলে মিলে, আর দারুণ কিন্তু লাগছে। চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি। যা সুন্দর দেখতে লাগছে, আলুটাও দেখো খুব সুন্দর স্মেল হয়েছে, স্মেল ভালোভাবেই হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা, একটু ইলিশ। চলো এবার খাওয়া শুরু করি। অসাধারণ হয়েছে। এখানে বনুও নিয়ে বসেছে। চলো, এই দুজনকে নিয়ে আসলাম একটু ছাদে। এই যে ওদের প্রত্যেক দিনই দুপুরবেলায় একবার করে আসা ওদের হয়, বিকালে। এই টুকটুক আসতে চায় না, কিন্তু মুমপ্লা আসে। এই দেখো দিদি আর বোনের এখন মারপিট হচ্ছিল। এই যে ওরা ছাদে আসলেই যে কেন এমন করে আমি বুঝতে পারি না। আমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।